ভীষণ মাথা ঘুরানো, একদম মাথা হ্যাং করে দেয়। আমি আজ বলবো মৃত্যুর দিকে মন নেওয়া রাস্তা। টুইস্ট এত শক্ত যে মাথা কাজ করবে না। এই গল্পটি দেখতে তোমাদের ব্রেন আপডেট হবে। প্রতি কয়েক সেকেন্ডে একটা করে ফাঁদ। 1.5 ঘন্টা সিনেমা আমি দেখতে গিয়ে 5 ঘন্টা লাগিয়েছি, 2বারও ঘুমিয়ে পড়েছি। এই ডিরেক্টর হয়তো খুব বেশি বুদ্ধিমান নয়, না হয় সে দর্শককে কিভাবে ফুটবল ভেবে খেলছে। যাই হোক, আমরা সীমিত বুদ্ধি দিয়ে যতটা পারি গল্পটা পরিষ্কার করে বলছি। গল্পের শুরুতে নায়ক তার গর্ভবতী স্ত্রী লিলিকে নিয়ে গাড়ি করে ভ্রমণে বের হয়। শহর থেকে অনেক দূরে চলে আসে, মোবাইলে আর কোনো নেটওয়ার্ক থাকে না। দুজনেই নেভিগেশন দেখছিল। ঠিক তখনই তারা এসে পড়ে এক 3 রাস্তার মোড়ে। হঠাৎ এই ঘটনায় দুজনে হতভম্ব হয়ে যায়। এড বলে, আমাকে বিশ্বাস করো, উত্তর দিকে আমরা যাই। লিলি অবজ্ঞা করে বলে, বাদ দাও তো, আগেও তোমার কথা বিশ্বাস করেছিলাম, আর এখন দেখো আমি গর্ভবতী। এখন চাপ দিলেও কোনো লাভ নেই। সামনে তো একটা পেট্রোল পাম্প আছে, কিছু খাওয়া যাক আর রাস্তাটাও জিজ্ঞেস করে আসি। পেট্রোল পাম্পটা বেশ অদ্ভুত, নাম ভুলে যাওয়ার দোকান। জায়গাটা নির্জন হলো, এখানে চা বিক্রি হয়, সবই বিদেশি পণ্য। এড দোকানের মালিককে ডাক দেয়, দুঃখিত, এখানে কি কেউ আছেন? লিলি পিস পিস করে বলে, লোকটা মরে যায়নি তো? তখন এক বয়স্ক মহিলা বেরিয়ে এসে বলে, তার স্বামী ঘুমাচ্ছে, ঘুমালে ঘুমাক। এড বলে, আমরা ঘুরতে বের হয়েছি, কিন্তু পথটা হারিয়ে ফেলেছি। কোনো মানচিত্র বা রাস্তা দেখিয়ে দিতে পারবেন? মহিলাটা রহস্যময় হাসি দিয়ে বলে, এখানে যারা আসে সবাই পথ হারিয়ে যায়। আশেপাশে আর কেউ নেই নাকি? আমার কাছে কোনো মানচিত্র নেই, তবে একটা গোপন রাস্তা আছে, সবাইকে আমি বলি নাই। এদিকে দেখো, এই রাস্তা ধরলে 100 কিলোমিটার বাঁচবে। এড আর রিলি বুঝে নেয় এখানে আসাটা ঠিক হয়েছে। তারা তখন আবারও গাড়ি নিয়ে রওনা হয়। তোমরা এখান থেকে ভালো করে লক্ষ্য করো, সব ইঙ্গিত শুরু হয় এখান থেকে। এবার মূল গল্পে প্রবেশ করা যায়। মৃত্যুর দিকে মোড় নেওয়া রাস্তা। গাড়িতে দুজনে বসেই বিরক্ত হয়ে যায়। বোতাম নিয়ে ঝামেলা শুরু হয়। এড একজন চিত্রকর্মী। সাম্প্রতিক বছরগুলোতে কাজ ভালো যাচ্ছে না তার। ছোটবেলা তার বাবা তাকে জোর করে জঙ্গলে নিয়ে যেত, শিকার করতে শিখাতো। রাস্তা ছিল লম্বা আর পাকা। কথা বলতে বলতে সামনে থাকা হরিণটি সে খেয়াল করেনি। গাড়ির বাম্পার দিয়ে আটকে যায়। এড নেমে সেটাও সরায়। গাড়িতে উঠে হঠাৎ বলে, লিলি, তুমি কি কিছু দেখলে? আসলে সেটা ছিল তার কল্পনা, কিছুই হয়নি। তারা আবারও চলতে থাকে। এড ভাবে রাস্তা যেন শেষই হচ্ছে না, মনে হচ্ছে 1 ঘন্টার বেশি চালিয়ে যাচ্ছে। লিলি তখন বলে, মাত্র 20 মিনিট তো হয়েছে, তুমি বেশি ক্লান্ত। এড রেডিও চালু করে, কিন্তু অদ্ভুত কিছু শুনতে পায়। কয়েকটা চ্যানেল ঘুরে ফিরে আসে। শেষে লিলি রেডিও বন্ধ করে দেয়। তখন সামনে একজন মানুষকে দেখা যায়। এড থামাতে চায়, কিন্তু লিলি রাজি হয় না। হঠাৎ ভয়ঙ্কর কিছু দেখে দুজনে চমকে উঠে দ্রুত গাড়ি চালিয়ে পালায়। এখান থেকে দুজনের মধ্যে বিভেদ শুরু হয়। লিলি বলে, আমি বলেছিলাম গাড়ি থামাতে না। এডের মনেও খুব জমে, কারণ 3 বছর আগে তাদের বড় ঝগড়া হয়েছিল। সেই সময় লিলি অন্য সম্পর্কে জড়িয়েছিল, যেটা ছিল এডের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। পরে তারা আবারও এক হয়, বাইরে থেকে ক্ষমা করলো। এদের ভিতরে মনের ক্ষত থেকে যায়। আবারও এড বলে, চলো ফিরে যাই, কিছু ঠিক লাগছে না। লিলি বললে, কি ফিরে যাওয়া, মাত্রই তো 20 মিনিট হয়েছে। এড বলে, না, অনেক সময় হয়ে গেছে। লিলি গাড়ি থামাতে পড়ে, তার টয়লেটে যেতে হবে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া আটকানো যায় না। নামার আগে লিলি তাকে একটা প্রশ্ন করে। লিলি টয়লেটে যায়, আর এড চারপাশে অস্বস্তিতে অনুভব করে। এড মাটিতে থাকা একটা ফল দেখতে পায়, ভাবে গাছ থেকে পড়েছে হয়তো, কিন্তু পেছনে তাকিয়ে দেখে গাড়ির দরজাটা খোলা। অদ্ভুত ব্যাপার, এখানে কি কেউ চুরি করেছে? সে দৌড়ে সেখানে যায়, দেখে লিলি মাটিতে পড়ে আছে, সামনে জঙ্গলের দিকে তাকিয়ে। এখানে হঠাৎ স্কিনটি কালো হয়ে আসে, আর কালো স্কিন মানে বুঝতে হবে এখানে বড় কিছু ঘটেছে। লিলি বলে, ওই ভেতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু আছে, আমি ঠিক মতো দেখিনি, তবে মনে হলো একজন মানুষ, আর অনুভূতিটা যেন একদম আমার পাশেই ছিল। তোমরা খেয়াল করলে দেখবে এখানে এখন গাড়ি চালাচ্ছে লিলি। গাড়ি চলতে চলতে এড ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙতেই এড আর নিজেকে সামলাতে পারে না। কি ব্যাপার, আমরা এখনো রাস্তায় আছি কেন?
লিলি বলে, হ্যাঁ এখনো বলছো কেন? আমরা তো এইমাত্রই যাত্রা শুরু করেছি। কি বলছো? একটু আগে রাস্তা দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভুলে গেছো? আমার হাতে যে আঘাত লেগেছে সেটাও তো এখনো আছে। লিলি বলে, নাটক বন্ধ করো, আমরা তো এখনই বের হয়েছি। কি নাটক? কে নাটক করছে? শুনো, একবার মেইলটা দেখো তো। লিলি মেইল দেখে হতভম্ব হয়ে যায়। দুজনের মাথায় গুলিয়ে যেতে শুরু করে, কিছুই পরিষ্কার নয়। ঠিক তখনই তারা আবার আগের জায়গায় ফিরিয়ে আসে। এই সময় লিলির মাথা ব্যথা শুরু হয়। এড তাকে ওষুধ আনতে যায়। তারপর আবারও তারা এক পা গ্যাস দিয়ে ঠিক আগের জায়গাতে এসে পড়ে। এখানে আবহাওয়ার দিকে খেয়াল করো। তারা ধরে নেয় নিশ্চয় দোকানে সেই মহিলাদের কিছু করছে, তাই গাড়ি থেকে নেমেই পরিস্থিতি দেখতে চায়। What are you talking about? Hasn't it always been dark? 这丽丽也没想。 লিলি তেমন কিছু না ভেবে রাস্তার পাশে গিয়ে তারা একটা পুরনো গাড়ি দেখতে পায়। গাড়িতে দেখে বোঝা যায় কমপক্ষে 10 থেকে 20 বছরের পুরনো। ঠিক তখনই দুজনে তাড়াতাড়ি করে উঠে গাড়িটা চালু করে আর রহস্যময় লোকটাকে ধাক্কা মারে। তারা উল্টো দিকে চালাতেই থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে তেল শেষ। সামনে একটা 3 রাস্তার সাইনবোর্ড, আর ঠিক তখনই গাড়ি পুরোপুরি বন্ধ হয়ে যায়। লিলি বলে, ওই লোকটা নিশ্চয়ই দোকানের বুড়ো সেজেছিল, কারণ শুরু থেকে এখন পর্যন্ত এড ছাড়া আর শুধু ওই বুড়োটাকেই দেখা গেছে। কিন্তু এড বলে, কোন দোকান, কোন বুড়ো? পুরো ব্যাপারটা এলোমেলো হয়ে যায়। Oh, no. What old couple? The old couple. The couple at the store. We stopped at for directions. Lady. Time to take your medicine. এড পেছনের সিটে তাকিয়ে দেখে তারা যে জিনিসপত্র আর তেল কিনেছিল সবই উধাও। ঠিক তখনই সেই রহস্যময় লোক আবারও দেখা দেয়। কিন্তু গাড়িতে তো তেল নেই, পালাবে তারা কিভাবে? লোকটা গাড়ির একদম সামনে দাঁড়িয়ে। ঠিক যখন তারা দুজনে মৃত্যুর অপেক্ষা করছে, সুযোগ বুঝে তারা এক লাফে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। রহস্যময় লোকটা ধাওয়া করতে পারেনি, কিন্তু এডের পায়ে আহত হয়। তারা সারা রাত জঙ্গলে দৌড়ায়। শেষে যখন বাইরে বের হয়, ধরা পড়ার পরও অনেকক্ষণ তারা স্বাভাবিক হতে পারেনি। Can I get here? No. No, it can't be. Yes, it is. They turned off. Which way is this? It's like really stupid. Just tell me what it is. No, I don't know. Fuck yeah. তখন দুজনের কথোপকথন ছিল এমন, তুমি আমাকে পেছন থেকে আঘাত করেছো, ওই সেন নামের লোকটার সঙ্গে ছিলি, এই ধরনের কথা। তারা একে অপরকে কথা শুনিয়ে চলছিল। শেষে এড একটা প্রশ্ন করে, এই বাচ্চাটা কি সত্যি আমার? পুরো কথোপকথনের মূল কথাই ছিল বিশ্বাসঘাতকতা আর সম্পর্ক ভাঙনের অভিযোগ। Please, I love you. I love you. I'm sorry. She doesn't love you. 就在 কিন্তু কথা বলতেই ঠিক তখনই যখন রহস্যময় লোক লিলিকে সরিয়ে দিচ্ছিল, হঠাৎ তাদের রাস্তার পাশে থাকা একজন ব্যক্তি বাঁচিয়ে নেয়। আগে রাস্তায় থাকা লোকটা যে হবে সেটা তারা একদমই ভাবেনি, কিন্তু মৃত্যুর সে তো এটাই ভালো। তিনি তাদেরকে গাড়ি পর্যন্ত নিয়ে যায়, এবং গাড়িটা তো অন্য কাদেরই নেই, বরং তাদের নিজেরই। এই বছরগুলোতে এখানে যারা এসেছে তারা কেউই বের হয়ে যায়নি, কিন্তু তোমরা ভিন্ন, কারণ এইখানে নিদর্শক সাইন এসেছে। তোমরা অবশ্যই অন্যদের মতো কিছুই করেছো। এই সময় লিলি গাড়ি নিয়ে চিন্তা করছিল না, সরাসরি বলে, তুমি কি আমাদের তেল চুরি করেছো? আসলে এমন বাবাটাও ভুল নয়। পুরো পথে শুধু তারা দুজন পুরুষে ছিল। যিনি সারালে অবশ্যই তারাই করেছে। রাস্তার পাশে থাকা ব্যক্তিটি বলে, না, আমি শুধু খাবার নিয়েছি, অন্য কিছু আমি ছুঁইনি। নিশ্চয়ই অন্য কেউ করেছে। কি? অন্য কেউ করেছে? রাস্তার পাশে থাকা ব্যক্তিটি বলে, তোমাদের গাড়ি এই অবস্থায় এসেছে কারণ তোমরা এই রাস্তা নিয়েছো, যদি পিছনে যেতে। এই কথা বলার পর হঠাৎ বুড়ো লোকটা কিছু মনে করতে পারলো না। Get out of here. Get out of here. You go away from me. I know who you are. দুজনে তাড়াতাড়ি পেছনে দৌড়ায়। সূর্য উঠতে শুরু করে। হাঁটতে হাঁটতে লিলি অস্বাভাবিক কিছু অনুভব করে। এখানে এসে তারা হতবাক। তারা দেখে টয়লেটে থাকা লিলি। এড তখন দেখে বলে, লিলি তুমি এখানে একা থাকো, আমি অন্য লিলিকে দেখে আসি। সে একা বের হয়ে যায়, আর এই ঘটনা আগের গল্পের সাথে যুক্ত হয়ে যায়। যেহেতু লিলি আছে, আরেকটি লিলিও অবশ্যই আছে, কারণ সে তখন তার অপেক্ষায় ছিল। এড বল নিক্ষেপ করে তার মনোযোগ আকর্ষণ করে। আসলে সেই বলটি সে নিজে নিজের দিকে ছুঁড়েছিল। সেই সুযোগ পেয়ে গাড়ির দরজা খুলে তেল নিয়ে যায়। হ্যাঁ,
তেল সে নিজেই নিয়েছে। এরপর সে জঙ্গলে দৌড়ায়, ডালপালা সরায়। এখানে কালো স্কিনের ঘটনার সঙ্গে মিলে আসে। তেল পাওয়ার পর তারা অন্য পথে গাড়ি খুঁজে পায় আর সন্ধ্যা পর্যন্ত চালায়। ঠিক তখনই তারা আবার রহস্যময় লোকের সঙ্গে দেখা করে। এড হর্ন বাজাতে শুরু করে, কিন্তু পরের দৃশ্য দেখে তারা হতবাক। ওরা কি আগের পালিয়ে দেওয়া দুজন নয়? তখনই তারা বুঝতে পারে আসলে সেই সময় অন্যদিকে হর্ন বাজাচ্ছিল তারা নিজেই। এই সময় এড রাস্তার পাশে থাকা ব্যক্তিটির অসমাপ্ত কথার কথা মনে পড়ে। মনে হয় কি হয়েছে বোঝা যাচ্ছে। সরাসরি গাড়ি রিভার্সে ঘুরে পেছনে পেছনে গাড়ি চালিয়ে সেই সাইন পর্যন্ত আসে। এড এবারও সামলাতে পারছিল না, আঘাত খুবই গুরুতর। লিলি তাকে মেডিকেল টিক দিয়ে চিকিৎসা শুরু করে, কিন্তু তখনই কিছু পালকের মতো পোশাক দেখতে পায়। তারা দেখে চোখ সেনা লাগে। তারপর সে বাক্স খুলে। লিলি আর সামলাতে পারে না, সে রহস্যময় লোকই এড সত্যি সবার সামনে। তখন এড যতই ব্যাখ্যা করুক কাজ হলো না, আবেগ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে। লিলি এডকে গাড়ি থেকে নামিয়ে দেয়, কিন্তু চাবি সে নিয়েছে, গাড়ি আর চালানো যায় না। ঠিক তখনই রহস্যময় লোক আবারও ফিরে আসে, কিন্তু এই সময় লিলি ড্রাইভিং সিটে। এখন দরজা খুললেও ওর ঢুকতেও দেরি। এড ঘুরে পালায়, জঙ্গলে পা ভেঙে যায়। রহস্যময় লোক তাকে খুঁজে পায়নি। তাই লিলির দিকে ফিরে যায়। আসলে তাকে আঘাত করা লোকই হচ্ছে অন্য লিলি। তখন এডও পৌঁছে যায়। এই বিষয়ে নারীর শক্তি নিশ্চয়ই পুরুষের চেয়ে কম, বিশেষ করে সে যদি গর্ভবতী হয়। এড সুযোগ নিয়ে ছুরিটি তার চোখে বসিয়ে দেয়। যখন মনে হলো কাজ শেষ, পরে অপর পক্ষ লিলিকে ধরে দিয়ে বাঁধে, পাশ দিতে চায়। তখন লিলিও বুঝতে পারে আসলে আগে গাছ থেকে পড়া লিলি নিজেই ছিল। ঠিক তখনই অপর পক্ষ সফল হয়েছে ভাবছে। লিলি হেসে ওঠে। তারপর সে আগুন জ্বালায়, পুরো জায়গা পুড়িয়ে দেয়। এড একদম অব্যাহত চালায়, কিন্তু লিলি আর সামলাতে পারে না। তারা আবারও সেই রাস্তার মোড়ে ফিরে আসে, কিন্তু এড ঘুম থেকে ওঠার পর দেখে লিলি আর বেঁচে নেই। ঠিক তখনই বাইরে আবার পরিচিত সাদা কুয়াশা হয়ে ওঠে। এড ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। সে লিলিকে বাঁচাতে চায়। সে রাস্তার পাশে থাকা ব্যক্তিদের মতো কাঁটা চামচ তুলে নেয়, তাদেরকে সতর্ক করতে যেন তারা আর সেই রাস্তা না আসে, ফিরে যায়। সে যতই ভেতরে প্রবেশ করে, লিলি তখন আর জেগে উঠে। লিলি শেষ প্রান্ত গাড়ি চালে বাইরে চলে আসে। এড হাঁটতে হাঁটতে পেছনের নারীও গাড়ির বাইরে আসে। শেষে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়। সেই মেয়ে একটা ছবি বের করে। ছবির মানুষকে দেখে এড হঠাৎ কিছু মনে করে। সামনের ব্যক্তিটি যে ছিল, সে ছিল তার নিজের নীল চোখের মেয়ে। আর এই সময়ের পেছনে ভুল মিশ্রণে লিলির জন্ম নেওয়া সন্তান। গল্পটি এখানে শেষ হল। ঠিক আছে, সবাই ঘুমাও। হ্যাঁ, ঘুমানোর আগে সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।